এই যে আমাদের বেগম খালেদা জিয়া, ইনি একজন আপসী নেত্রী, জনগণের খেদমত করেছে তিনবার খেদমত করেছে। সে আলেম ওলামাকে কোনো গালি দেয় নাই, সমস্ত আলেম ওলামাকে ভালোবেসেছে। সে আজ দুনিয়ায় নাই, সকাল 6টায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজ শুনেছি আগামীকাল জোহর নামাজ পড়ে আমাদের সেই আপনার নেত্রী বেগম খালেদা জিয়া আপনার জানাজা হবে। তার জন্য আমরা সকলেই দোয়া করি, আল্লাহ তিনি জীবনে থাকতে মানুষের খেদমত করতে, জনগণের কাজ করতে। মানুষের ভুল হইতেই পারে, কি কর আল্লাহ আমরা সকলেই তাকে মাফ করে দেবো। আল্লাহ যেন তার কবরে গোরাজাত মাফ করে দেয়, জোরে কান আমিন। বেগম খালেদা জিয়া যে মারা গেছে মানুষ আফসোস করতেছে, আর শেখ হাসিনা মারা গেলে মানুষ বদদোয়া করবে। কারণ যতগুলো মানুষের ছেলেকে মেরে ফেলছে, হাত নষ্ট করে দিছে, পা নষ্ট করে দিছে, চোখ নষ্ট করে দিছে, পঙ্গু হয়ে গেছে, মারা গেছে। শেখ হাসিনার জন্য কেউ দোয়া করবে না, খালেদা জিয়ার জন্য দোয়া করবে। আল্লাহ আমাদের এই নেত্রী একে তুমি জান্নাত নসিব করো, জোরে কান আমিন। কবরে সওজা আল্লাহ সহজ করে দিও। আমাদের দেশের অনেক নেতা আছে, অনেক দলের থা ভর্তি হয়, এই দলে আসে জীবন ভরা। আপনারা ভাবতেছেন যে আমি শেখ হাসিনার কথা বলতেছি, ওকে আমি দোয়া করবো। ও যা করছে আমার সারা সর্বনাশ করছে, আপনারা কি ভাবছেন? আমি কি তারই দল করছি যে তারই তাকে থাকছি? আসলে এই আর এক দলে আসে উনি বেগম মানে বেগম বানা দিছে, তার কথা কন এরকম বানা দিছে না। তা আল্লাহ যেন খালেদা জিয়া কবরে সহজ যেন আল্লাহ সহজ করে দেয়, জোরে কান আমিন। আল্লাহ তুমি তাকে জীবনের গুনাহ মাফ করে দিও, জোরে কান আমিন। আমাদের এলাকায় একটা নেতা যদি মারা যায়, নেতা মারা গেলে কিছু কিছু লোক আছে যা দালালি করে, কবরের পাশে দাঁড়া থাকে। তা কি করতে থাকে? কবরে সওজা দিচ্ছি। তাহলে ফেরেশতা কখন আইছে ও কি জানে? কথা কয় না বাবলি। এর মানে হলো বালবালের কবরে গেছে, ওকে করে ব্যাট দিয়ে বাইরে ওখান থেকে বাইর করে নিয়েছে। সিটেরই কম করে করো, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছে। ছোট্ট বিটি ফাতেমা যায় বলে, আব্বা তাড়াতাড়ি আসুন মা, খাদিজাতুল কুবরা কেমন করতেছে। আমার নবী দৌড়া গেলেন, যাইয়া দেখে মা খাদিজাতুল কুবরার কবরের উপরে হাত দিছি, এমন জ্বর দাম দিলি মনে হয় ক্ষয় হয়ে যাবে। আমার নবী উলুর উপরে খাদিজাতুল কুবরাকে শোয়াইয়া বলতেছে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমি বাঁচব না গো নবীজি। ও নবীজি, আমি যদি মারা যাই তবে আমি আপনার কাছে আমার কিছু আবদার কি আপনি রাখবেন? নবী বললেন, তুমি কি রাখবে, কি বলবে বলো? এবার মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জবান থেকে শুনেছি, ও নবীজি, আমি আপনার জবান থেকে শুনেছি, মানুষ যদি কবরের মধ্যে যদি রাখা হয়, আমল যদি কম থাকে, একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকে আর মাটি আর একদিকে যাবে, চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা তেমন তো আমল নাই গো নবীজি, আমি যদি মারা যাই গো নবী, কবর খনন করি, আপনি কবরের মধ্যে একটু গড়াগড়ি দিয়ে এরপরে আমাকে রাখবেন। আপনি কি এই কথাটা রাখবেন? নবী বলে, খাদিজা কথা দিলাম, আমি তোমার কবরের ভিতরে গড়াগড়ি দিয়ে আসবো, তবে আমি কেন গড়াগড়ি দিব? মা খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো, আপনি যদি ওই কবরে গড়াগড়ি দেন, আমার বিশ্বাস যেই কবরে আমার বিশ্ব নবী গড়াগড়ি দিবে, ওই কবরের মাটি আর আমাকে কোনোদিন চাপ দিবে না। জোরকান আল্লাহু আকবার। নবী বললেন, খাদিজা তুমি যদি মারা যাও, তোমার কবরে আমি গড়াগড়ি দিব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যদি মারা যাই, আমি আপনার জবান থেকে শুনেছি, মানুষ যদি মারা যায় কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, আমা দীনুকা, আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ও নবীজি, ওই দিন যদি সওয়ালের জবাব দিতে পারি, কবর জান্নাতের টুকরো হবে। উত্তর যদি না দিতে
দিতে পারি কবর হবে জাহান্নামের টুকরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় লাগে নবীজি, আমি যদি মারা যাই আপনি আমার কবরের পাশে দাঁড়াই আপনি আমার কবরে সজদা দিবেন কিনা? আমার নবী বলেন, আদম থেকে শুরু করে পর্যন্ত যতগুলি মানুষ মারা গেছে এই সিস্টেম তো একজন মারা গেলে আরেকজন যায় কবরের সজদার উত্তর দিতে পারবে না। এই সিস্টেম তো নাই রে খাদিজা। এই সিস্টেম যদি থাকতো আমি তোমার কবরের পাশে যা আমি সজদার জবাব দিতাম। তবে খাদিজা যে মারা যাবে তারই ওই কবরের সজদার উত্তর দিতে হবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাইগিব না গোপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিব না গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ সুবহানাল্লাহ, এই বল বল বল। অনেকক্ষণ ধরে আমি দেখতেছি তুই মুসলামুসলি করতেছিস, তুই ফেজু মনে করছিস নাকি? হ্যাঁ, ও কয়ে আছে রাত 12টার বাজে মিস কল দিবে, তার আগেই মিস কল দিছে। না না, প্রেমিক তুমি খালি একা না, আরো প্রেমিক এখানে আছে, আরো প্রেমিক আছে না? ফস করে উঠে চলে যাচ্ছে। আচ্ছা, এ কথাটা কিন্তু আমি আগেই বলে দিছি যে আমার ওখানে যাওয়া যাবে, বলছি না ওঠা বসা করা যাবে না। ও আজকে আবার শুরু করছে, উনি উঠে যাচ্ছে। আজকে মোবাইল বন্ধ করো, সব বলে আছে যে আজকে জানি রিং দিও না, তারা মিস কল দেয় না। উনি কয়েছে যে আজকে এই সুযোগে মিস কল দিস। কি যেন বলতেছিলেন? ও আস্তাই নষ্ট করে দিল। সব জিনিসের একটা মশা আছে না। আমার ভাইয়ের আমার মা খাদিজা যখন বললেন এই কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি যা বলছে আল্লাহ শুনছে। আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মানুষের মনের খবর জানে কে? আল্লাহ জানবার পরে আমাকে পাঠা দিছে, গো নবীজি, আপনার বিবি খাদিজা যদি মারা যায় আপনি তার পাশে কবরের পাশে দাঁড়িয়ে আপনি কবরের সজদা দিয়ে আসবেন। আমার নবী বললেন, খাদিজা তোমার কবরে যতক্ষণ মন কানে কি আসবে না, পান্তিওসি কথা দিলাম তোমার কবর ছেড়ে আসবো না। জোরকন সুবহানাল্লাহ। আর আমার কিছু লোক মারা গেলে কবরের কাছে দাঁড়া থাকে, এই তুই কেমন গায়ে দিতে জানলি, হ্যাঁ তোর সোপার দাঁত খুলে ফেলা দিল, সিটেরি করো তাই নিয়ে। হ্যাঁ, একজন মারা গেলে আর একজন অনেক খারাপ থেকে উত্তর দিতে, কখন ফেরেশতা তো কখন মান রব্বকা বলতেছে, তুই এটা কখন উত্তর দিবি? সিটেরি করা কম করে করিস, কথা কয় না কে? আছে না কিছু লোক? একজনের শ্বশুর মারা গেছে, মোল্লা উনি আলম গুছিয়া হুজুর আসে ব্যাপার চলে আসে, উনি কবরের ভাষা দাঁড়া রইল। আমি বললাম, আপনি দাঁড়াচ্ছেন কে? কবরের সলতের উত্তর দিলে। কম প্রথম আসে কি কি প্রশ্ন করছে, তা তো শুনি নেই। কম তুই উত্তর দিলে কিভাবে? হ্যাঁ, সিটিয়ারি একটু কম করে করিও, বালবালাই করো তাই নিয়ে। আমার ভাইয়ের আমার খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরেকটা আবদার পুরো করবেন গো নবীজি। ও নবীজি, আমার আরেকটা আবদার পুরো করবেন। কি আবদার? আমার মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মানুষ মারা গেলে 5টা কাফনের কাপড় দেয়, নবী গো 4টা আপনি কাফনের কাপড় দিবেন নতুন, আর আপনার গায়ের একটা জুব্বা মোবারক আমার শরীরে পেঁচাইয়া দিবেন। আমার নবী বলে, খাদিজা রে, আমি কি 4টা যদি দিতে পারি 5টা কি নতুন কাপড় দিতে পারবো না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি পারবেন গো নবীজি,
আপনি পারবেন, তবে আমার বিশ্বাস আপনার পুরনো কাপড় যদি একটা জামা জুব্বা মোবারক আমার গায়ে পেঁচা দেয়, আমার বিশ্বাস গো নবীজি যেই জুব্বা মোবারক আমার শরীরে থাকবে গো নবীজি, কেউ ওই কবরের মাটি আর কোনোদিন আমারে চাপ দিতে পারবে না। আমার নবী বললেন খাদিজা এইটাই যদি তোমার এখানে ইমানের কেন হয়, এইটাই যদি তোমার বিশ্বাস হয় রে খাদিজা, এই জামাটা তোমার গায়ে আমি পরিয়ে দিব। চিল্লাকান আল্লাহু আকবার। এমন সময় মা খাদিজাতুল কুবরা তারপরও কান্দে। আমার নবী বলে খাদিজা তোমার তিনটে আদর পুরো করলাম, তারপরে কেন তুমি কান্দো? খাদিজাতুল কুবরা আমার নবীর মুখের দিকে তাকিয়ে বলে নবী গো আমি কান্দি, এতদিন আমি আপনার দেখাশোনা করছি, ও নবীজি কাফের বেঈমানের আপনারে গালি দিছে মারছে, আমি খাদিজার সামনে গিয়ে দাঁড়াইছি, নবী গো আমি যদি মারা যাই কে আপনাকে দেখাশোনা করবে? ছোট্ট বিটি ফাতেমা ওই জায়গা ছিলেন, মারে বলে ও গোমা চিন্তা করো না গোমা, তুমি যদি মারা যাও গোমা আমি কথা দিলাম মা আজকের থেকে আমার বাবার দেখাশোনার দায়িত্ব আমি পালন করব। এ কথা বলাও স্যার মা খাদিজাতুল কুবরার কথা কয় না, আমার নবীর চোখ থেকে পানি বের হতে ছোট্ট বিটি ফাতেমা বলে আব্বা আপনি কান্দেন, মা কথা কয় না। আমার নবী বললেন বিটি ফাতেমা তোমার মা আর কোনোদিন কথা বলবে না, বিটি ফাতেমা তোমার মা আল্লাহর বাড়িতে চলে গেছে, আল্লাহর জান্নাতে চলে গেছে। এ বিটি ফাতেমা তোমার মা কোনোদিন কথা বলবে না, তোমাকে ফাতেমা বলে ডাক দিবে না। সত্য বিটি ফাতেমা অমনি মার গলা পেরে ধরে ধরে কান্দের বলে ও গো মা আজকে থেকে আমি কারে মা বলে ডাকবো? মা আমি ফাতেমা, আমাকে তুমি আদর করছো, কারে আমি মা বলে ডাকবো? কে আমারে আদর করবে? বাবা যার বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়ায় নাই, সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। মা বাবা যার দুইজনই মারা গেছে, মা বাবাকে মাটি দিয়ে আসে আর ওই লোকটা মনে মনে চিন্তা করে আল্লাহ আমার মাথার উপরে দুইটা বটের ডাল ছিল, একটা ডাল বাবা আর একটা ডাল হলো মা, মা বাবা চলে গেল, ওই লোকটার কলিজায় বাজান আঘাত লাগবে। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? আজকে মার আদর নাই, বাবার আদর নাই। মা বাবার যখন ওয়াজ করি তখন কিছু লোক উঠে উঠে চলে যায়। আমি একজনে বললাম হুজুর, আমি বললাম ভাই মা বাবার ওয়াজ করতেছে আপনি চলে যাচ্ছেন, খালি খালি মা বাবাই আমার খেদমত করছে, শ্বশুর শাশুড়ি কিছু করে নাই। আমি বললাম যেমন মা একটা মুরগি জব করে 3 ভাই 3 বোনে খাওয়াইছে, আবার জোল বাচ্চা মাও খেয়েছে বাবাও খেয়েছে। আর শ্বশুর বাড়ি গেলি শাশুড়ি একটা মুরগি জব করে খাওয়ায়। আচ্ছা যে একটা মুরগি জব করে 3 ভাই বোন খায়, 3 ভাই 3 বোন 6 জন, আবার জোল থাকে মা বাবা মুছে খায়, সেই ভালো না যে একটা মুরগি জব করে সব খাওয়ায় সেই ভালো? কম ধানের উত্তর দিবি না, দেন কি চালাক মানে যে এক মুরগি হয় সেই ভালো না? এর মা কয় হ দেখছি আল্লাহ এদের বিনি হিসেবে বেহেশতে দিবে, আমিন কম না। এই 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 এইসব লোকই তো মা বাবার কথা শুনে রাগ করে। আরে ভাই আপনার শাশুড়ি একটা মুরগি জব করে খায়, তার স্বার্থ আছে, কারণ তার মেয়ে রয়েছে তোমার ঘরে, যেন তুমি তার মেয়ে বেশি ভালোবাসো। আরে 70 জনে সবাই করে, 70 জনে সবাই করে, বিনি স্বার্থ 2 জন থাকে, সে হলো মা আর একজন হলো বাবা। সুবহানাল্লাহ। তোমার শরী একটা মুরগি খাওয়ায়, এমনি খাওয়ায় না যেন মেয়ে একজনই ভালোবাসা দেয়, এমনি খাওয়া। আজকে বউকে যায় 2টা থাপ্পড় দিয়ে এমনি বলো যে আম্মা আপনার মেয়ে কেমন মারা মারছি, ডাক্তার লাগাইছি। মুরগি সব করে খাওয়ালে তো দূরে কথা কুত্তা বার হয়। বাবা মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। তুমি যদি 6টা বাস সিলেট শহরে যাও, বাড়ির প্রায় 12টার সময় এসে দেখবে সব মানুষ ঘুমাইছে, বউও ঘুমাইছে, ছেলেও ঘুমাইছে, ভাইও ঘুমাইছে, বোনও ঘুমাইছে। 2 জন ব্যক্তি ঘুমায় না, একজন রাস্তায় গিয়ে যায়, সে হলো বাবা, আর একজন খাবার নিয়ে
লেপের নিচে রাখে, ঠান্ডা হলে বাবা ছেলে খাইতে পারবে না। দুজন বসে থাকে, একজন বাবার একজন মা। তার বাস্তব প্রমাণ আমি। আমার বাবা 97 বছর পর্যন্ত জমিনে বেঁচেছে। আমি যখন মাহফিলে যাইতাম, মা ওই চলে যেতে ছিল, মা বাবার ওয়াজ করতে যা, তো শ্বশুর হলি তো লাঠি দিয়ে পিটবে, যা অধিশাপ করে দিলাম, যা। আবার ঘুরিয়ে দেখতেছিস না, না এই সময় ওঠার জায়গা। মা বাবার ওয়াজ হচ্ছে, ওনের ভালো লাগতেছে না, চলে যাচ্ছে। আমার ভাইরা, আমার বাবার পায়ে হাত রাখছি, মায়ের পায়ে হাত থেকে চুমা দিছি। বাবা জিজ্ঞাসা করছে, বেটা তুমি কখন আসবে? মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেয়, সে যেন জান্নাতের খাম্বায় চুমা দিল। খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাবিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাবিয়ার মালে দৌলত বখতিয়ার। আমার ভাইরা, আমার বাবা জিজ্ঞাসা করছে, বেটা তুমি কখন আসবে? আমি বললি, বাবা আমি 12টায় আসবো। তখন তো বাদান হেঁটে গেছি, বাদান সাইকেল নিয়ে গেছি, প্রাইভেট কার নেই না, এত তো বাড়িঘর ছিল না, পোশাক পাতিও ছিল না শীতের। ও বাবা, আমি দেখছি আমার বাবা আমার জন্য 3 রাস্তার মোড়ে দেবাদান দ্বারা থাকছে। 11টায় আসি নেই, 12টায় আসি নেই, 1টা 2টা যখন বেজেছে, আস্তে আস্তে 3 রাস্তার মোড়ে এসে দেখি ঘন কুয়াশার মধ্যে বাবা দাঁড়া আছে। ও বাদান চাদরটা ভিজে গেছে। বাবার কাছে এসে বলছি, বাবা আপনি কখন ধরে দাঁড়া আছেন? বাবা বলে, বেটা রে 11টার থেকে রাত 1টা পর্যন্ত তোমার জন্য এই জায়গা অপেক্ষা করতেছি। আমি দেখছি বাবার হাত ঠান্ডা, গা ঠান্ডা, চাদরটা ভিজে গেছে। বাবা বারবার নিষেধ করছে, বাবা কেন আপনি দাঁড়িয়ে থাকেন? বাবা বলে, বেটা রে তুমি ভয় পাবে বিধায় এই জন্য তোমার বাবা আমি তোমার জন্য অপেক্ষা করি। এখন বাবা নাই, 3 রাস্তার মোড়ে, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা তিনি অপেক্ষা করতে, তিনি বাবা। বাবা মৃত্যুর পর মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল। এই হাত দিয়ে মায়ের কত খেদমত করছি। আর মা নাই। আমি রাত 2টা 3টার সময় যখন আসছি, বাবা তো মারাই গেছে। আসিয়া বিবির ঘরে দরজার সামনে হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের দরজার কাছে গেছি, দরজার খবর নাই। মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বৃদ্ধ মা 112 বছর বয়স, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেল। যা বলছি, মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে তুমি বাসায় আসবে? ও বেটা আমি তোমার মা দরজা খুলে বসে আছি, আমি বারবার দরজা খুলে বাহিরে যাই, আমার বেটা বাচ্চা আসবে, বেটা তুমি আসো না। এইভাবে 1বার নয় 2বার না 3 বার করে ঘর থেকে বাহির হয়েছি।